ইউটিউব চ্যানেল বিডি ভিলেজের পক্ষ থেকে আপনারা সবাই শুভেচ্ছা জানাই শুরু করলাম আজকের অনুষ্ঠান। আজকে আমরা বাজার অনুষ্ঠান লইয়া আজকে আমরা আইছি ত্রৈলক্ষ বিজয়। ত্রৈলক্ষ বিজয়টারে আমি আপনারা একটু চিনাই। এটা হচ্ছে যে মৌলভীবাজার থেকে শেরপুর যে রুটটা গেছে বা শেরপুর থেকে মৌলভীবাজার যে রুটটা গেছে এই লাহান একটা জায়গার মাঝে বাগবাজারটার অবস্থান। যদিও ত্রৈলক্ষ বিজয় এটার আদি নাম, আর মানুষ কিন্তু আসলে ত্রৈলক্ষ বিজয় কইলে চিনে স্থানীয় যারা আছেন লোকাল, এমনি কিন্তু নতুন ব্রিজ করলে সবাই চিনে। আমরা এখন বই রয়েছি ঠিক নতুন সেই ব্রিজের উপরে, এবং ব্রিজটা ফারুইলি বাজারটা আসলে কিতা হইম আসলে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে বিকাল থেকে বাজারটা জমজমাট। সবজি মাছ, সবজি তো সবসময় পাওয়া যায়, মাছও মোটামুটি 12টা 1টা 2টার পর থাকি মাছ আইতে থাকে। এবং যেহেতু একবারে মনু নদীর খান্দার, সুতরাং সবসময় কিন্তু মাছ যে একটা ফ্রেশ মাছ টাটকা মাছ পাওয়া যায় এর কোনো বিকল্প নাই। আর এই ব্রিজটা হওয়ার পর থেকে বিশেষ করে যে অঞ্চল আছে হিপারে আর কি, একবারে মিরপুর টিরপুর অনেক জায়গা আছে, তারা কিন্তু যোগাযোগ ব্যবস্থা এত উন্নত হয়েছে, তারা কিন্তু এখন যে কোনো সময় একটা ইমার্জেন্সি রুগী লইয়া যাইতে, একটা ডেলিভারির কেস, যে কোনো একটা অ্যাক্সিডেন্টের রুগী লইয়া যাইতে মানে যে কোনো সময় আপনি গাড়ি পাইবেন। এর ফলেও কিন্তু এই যে খেওয়া, কামালপুর বাজার খেওয়া আছে এবং প্রত্যেক এলাকা ভিত্তিক খেওয়া কিন্তু এখনো চালু আছে। এখনো মানুষ কিন্তু যারা এলাকা ভিত্তিক যে খেওয়া এটা রয়ে গেছে, এটা এখনো চালু আছে। কথা না বাড়ে আজকে আপনার লগে পরিচয় করে দেবো ত্রৈলক্ষ বাজার বা নতুন ব্রিজ। আমরা বাজার লইয়া অনুষ্ঠান লইয়া আজকে আমরা আইছি এই বাজারও। আশা করি শেষ না পর্যন্ত আপনার সবাই আমরা লগে থাকবা, আপনার কাছের মানুষ, আপনার বন্ধু বান্ধব সবাই লগে শেয়ার করবা, সাবস্ক্রাইব করার চেষ্টা করবা। চলুন আজকে আপনার লগে পরিচয় করে দিই ত্রৈলক্ষ বিজয় বা নতুন ব্রিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই নাম কিটা? কাশেম মিয়া। কতদিন ধরে ব্যবসা? 14 বছর। 14 বছর। এক যুগ 2 বছর বুঝরানি আপনারা। আচ্ছা, কেমন অবস্থা ব্যবসা? আলহামদুলিল্লাহ খুব ভালো। ভালো আছে। খুব সুন্দর এটা লোকাল নেই টমেটো? জি এগুন নোয়ারাই। আচ্ছা, খুব বেশি দূর নাই না, খান্দার নোয়ারাই হয়। মানে ইনো হইছে কিটা ওখান যারা সবজি করেন তারা লোক এরা সম্পর্ক হইছে লাখান, তাই ফোন করলা ভাই সবজি আছে নি আপনার বাগানও কিটা আছে, ও টমেটো আছে, তো ঠিক আছে আমি আইরাম মা মানুষ পাঠাইরাম, ওলাখান হয়ে যাবে। মানে লোকাল ব্যবসা হয়েছে যে যারা লোকাল দোকানদার আছেন, ব্যবসায়ী আছেন, তারা লোক কিন্তু খুব সুন্দর তারা সম্পর্ক, এবং টাকা পয়সা ফ্যাক্টর না কিন্তু, তাই বাজারে নিতে পারবা, চাইলে অ্যাডভান্সও লইয়া যাই। বাকি চাইলে নোয়ারাই বিচরাত আপনার লইয়া যাইতাম পারবেন, আপনি তো চাইন আপনি লইয়া যাইতাম পারবেন। কেমন কত জায়গা করছে? বেটা করছে মনে হয় 7-8 কেয়ার বলাইছে। 7-8 কেয়ার কিটা কিটা বলাইছে? তো বলাইছে রামাইশ, লাউ, বেগুন,
এরপর দিয়ে শশা মানে কইতে গেলে এই দোকানের অর্ধেক মালই তাই সাপ্লাই দিই সাপ্লাই দিই সাপ্লাই দিই শুধু আপনার কাছে না সবার কাছে হ্যাঁ বেশিরভাগ আমার কাছে আপনার কাছে বিক্রি করে জি মানে তাই তো একদিনে আসলে যদি বেশি কিনিয়া খামখা সবজি তো সম্পূর্ণ আমি হয়। আর কাছে আর মোটামুটি মানে তান বেগুন গুন দেখিয়া কিন্তু আমার খুব লোভ যাচ্ছে খুব বেগুন কত করি বেগুন বেচরাম 60 টাকা 60 টাকা আর টমেটো টমেটো 100 টাকা আর উড়ি উড়ি 100 মোটামুটি টমেটোর দামটা টমেটো আমি আপনার কই মানে এই যে টমেটো নানি একটু 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 খেয়াল করি দেখুন যেমন রং মানে টাটকা একটা জিনিসের যে ভাব নানি দেখুন ডেঙ্গাটা যে এই ডেঙ্গাটাও কিন্তু একবারে টাটকা দেখা যায় খুব সুন্দর জিনিস ব্যবসা বাণিজ্যের অবস্থা কিটা আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা নতুন আলু উঠছে দেখলাম এটা কত করি 100 টাকা বেচরাম জি যাই হোক 100 টাকা বেচা আমি শুনিয়া ভাল লাগছে কি তার লাগে আজ থেকে মনে হয় 1 সপ্তাহ আগে 140 টাকা 150 টাকা নিচে দিছেই না মৌলভীবাজার শহরের ভিতরে 150 টাকা নিচে নতুন আলু দিচ্ছে না তাই তো 100 টাকা বেচা হয় ও দেখুন না কাস্টমারের সময় ওখানে আর মাত্রাম না দাম বাড়াইল আমরা যে যাই মাতি না এখানে আমরা যখন ওই বড় বড় মাছ খাই আমরা যেমন ফিশারির মাছ বড় বড় মাছ কিন্তু নদীর মাছের কথা শুনলে আমরা কিন্তু আসলে আর হুঁশ থাকে না আসলে এই টাইপের গজার দেখলে কিন্তু মানে মাথা নষ্ট হয়ে যায় ও যে গজার দিয়ে মানে খাগড়ি খাই না খাগড়ি বলতে মূলা দিয়ে আর এই মাছ দিয়ে আমার কাছে অসাধারণ লাগে জানি না আপনার কাছে মানে কিলাহান লাগে আপনার কাছে একটা গজার আনছেন ভাই এ বাইলোকে একটু মাতিলে ভাই নাম কি তার শিয়াল আহমদ বাড়ি বাড়ি বালাগঞ্জের কালীগঞ্জ বালাগঞ্জের খালিগঞ্জ একবারে বালাগঞ্জের খালিগঞ্জ তো বুঝরা একবারে মাছর জায়গা এটা কত চাইরা এর দাম 3.5 টাকা হচ্ছে সাড়ে তিন হাজার চাইরা না না 2000 টাকা এই মাছ না একবারে পারফেক্ট মরা না কিন্তু মরে গেছে বেশি সময় হয়েছে না মনে হয় মানে তার গা দেখে আমি বুঝলাম যে মানে মরছে না এ কথা কইতেই আর একটা ফাল মারছে সঙ্গে যে আমি এখনো জিতে আছি তারে দেখাই না কেন এই হচ্ছে মাছের অবস্থা দেখুন একজন ভদ্র মহিলায় দামখোররা আছে দামাদুরি চলে 1000 টাকা তাই চাইছুন আমি দেখি আমার আফায় কত কইন আফা কিতা কইন ও পড়ে গেছে মাছ হ্যাঁ
কত বেচলা 600 টাকা বেচছে 600 টাকা 800 টাকা দাম চাইয়া 600 টাকা খুব সুন্দর মাছ 6 টাকা মাছ কিন্তু ফালার একবারে টাটকা মাছ আসলে সবাই দূর দূরান্ত থেকে আয় ও দেখুন টাটকা টাটকা মাছ কিছু কিছু এলাকা বিখ্যাত কিছু কিছু মানুষের কারণে কথাটা কি তাহলে কইলাম যে একজন মানুষে খুব বেশি কিছু বেচুন না খাসা চানা মুড়ি আর চানাচুর বেচুন এর বেশি কিছু নাই কিন্তু তার যে মশলা আমি হিসাব করলাম প্রায় 10-12টা মশলা দেন এরপরে তো অনেক অনেক কিছু দেন লেবু আর খাসামরিচ তেজপাতা এইটা বাদ শুধু মশলাই দিয়ে দাম দেখালাম বয়ম বড়া বড়া মশলা আচার আছে কোনটা টক কোনটা জাল ও ধরুন জালমুড়ি বানারা জালমুড়ি দিছেন চানাচুর দিছেন হন গুমনি দিছেন একটা মশলা 2টা 3টা 4টা সালাদ এরপরে 5টা 6টা 7টা 8টা এরপরে আরেকটা যেটা একটু আমরা তেলর যে হই ওটা 8-10টা মশলা দিয়ে এটার দাম হতো 20 টাকা 10টা মশলা দিয়ে যে মুড়ি দেরা 20 টাকা দাম আমার কিন্তু আসলে তোর সহ্য হচ্ছে না আমি অবশ্যই খাইমো বাইরে বাড়ি কোনো না আমার বাড়ি কাজী বাজার কাজীর বাজারে গিয়ে মানে এটা খাবার লাগে এইসব না বাজারে আইলে খাই বাজারে আইলে খাই আর বাজারে সবসময় আয় কারণ লোকাল সব কিছু মিলে আর জাকির বাড়ির চানাচুর হলো স্পেশাল চানাচুর বলিয়ার তো শেরপুরের মাঝে স্পেশাল চানাচুর হলো জাকির বাড়ি জাকির বাড়ির চানাচুর আইলেই জাকির বাড়ির চানাচুর খাইয়া যাই আমরা মানে টেস্ট টেস্ট সে এক কথায় অসাধারণ অসাধারণ আমি কিন্তু আর সহ্য করতাম পারলাম না আমি একটু 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 ভাই আমার একটু চামচ দেব জাকির ভাই চামচ আমি আসলে জাকির ভাইয়ের কাছে পরে খাইমু আমি টেস্টটা দেখিলাই অসাধারণ আমরা বাজার অনুষ্ঠান লইয়া আজকে আমরা এসে তোরগুলো খুবই চাই বা নতুন বেজ আইয়া আমরা বাইরে পাইছি বাইরের লোক একটু পরিচয় যাই এরপরে মাত্র আমরা নাম কি দেখো আসসালামু আলাইকুম আমার নাম সাদিক আহমেদ শাকের বাড়ি কোন জায়গা শাবন্দর মুন্সিবাড়ি শাবন্দর মুন্সিবাড়ি শাবন্দর মুন্সিবাড়ি অনেক ফেমাস একটা বাড়ি মোটামুটি সবাই চিনে এই নতুন বীজ বা এই ত্রৈলক্ষ্য বীজের বাজার কিতা লাগাইছে আইলাম এখানে বালা মাছ মিলে তাহলে আইলাম বড় শহর মাছ দেখার লাগে দেখিয়া দুই একটা যদি ভাল লাগে তে লইয়া গেলাম বাড়ি কত বছর ধরে মোটামুটি এই বাজার আইন আমি 2-3 বছর আগে আইসলাম একবার আইয়া ইয়ো বাজার তো বালা মাছ নিছি খুব মজা পাইছি খুব আনন্দ ভুক্ত করছি মাছের মাঝে খাইয়া মানে মোটামুটি আওরর বিলের মাছ পাওয়া জি যায় জি জি আওর বিলের মাছ হয় গাঙ্গের মাছ তারা হয় কুশিয়ারার মাছ আসলে খুব স্বাদ আছে মাছের মাঝে আমি খাইয়া দেখছি আচ্ছা দেখ আমরা যারা দর্শক আছেন বিডিভি লিজর তার উদ্দেশ্যে কিছু তারা উদ্দেশ্যে আপনারাও আইবা হল দেখবা আমার কাছে খুব ভালো লাগছে মাছ আপনারাও আউকা বাজারটা এনজয় করবা দেখবা খুব আরাম পাইবা থ্যাংক ইউ আপনাদের আমরা এই ত্রৈলক্ষ্য বিজয় বা নতুন বিজয় আপনারা যাই এখানে আইসি আবার পরে একটা মসজিদ করছে তারা অত্যন্ত সুন্দর আমার পিছে দেখার পর মসজিদটা এটা কিন্তু মসজিদের পিছন দিক সামনের দিকও আছে বাট এই জায়গায় অতটুক বিদায় তারা এটার পিছন দিছে এবং প্রচুর মানুষ হয় নামাজের লাগি নামাজের রক্ত হইলে যেমন মাগরিবার নামাজ রক্ত হইলেই প্রচুর মানুষই নয় এশার রক্ত আইন মানে যেহেতু বাজারটা সবসময় চলে
সবসময় চলে বিদায় এই মসজিদটা এত সুন্দর করে বানানো হয়েছে সবাই সহযোগিতায়। বিশেষ করে প্রবাসী হলোর অনেক অবদান আছে। যে কোনো ব্যাপারেই আপনারা জানেন আমরা সিলেট ডিস্ট্রিক্টের মাঝে সবচেয়ে বেশি বিশেষ করে দান করার ব্যাপারে আমরা প্রবাসী হল সবাই আগে। আর বিশেষ করে ইলাহান ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপারে তো কোনো দ্বিমত নাই। তখন একটা শুরু হয়ে যায় ওলাখান যে হে 10 টাকা দিছে তে আমি 12 টাকা দিতাম, এই 12 টাকার জন্য আমি 15 টাকা দিতাম। টাকার অঙ্কটা এমনি কইলাম আর কি উদাহরণ দেওয়ার লাগে ইলাহান অবস্থা, যার কারণে মসজিদটা এত সুন্দর হয়েছে। আর জানুন আপনারা যেহেতু আমরা সমস্ত মৌলভীবাজার জেলাটাই প্রবাসী অধ্যুষিত এলাকা, আর বিশেষ করে এই ত্রৈলক্ষ্য বিজয় অনেক অনেক গ্রাম আছে যেটার প্রচুর মানুষ প্রবাস তখন তারার অবদান এই বাজার মসজিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম কিটা? আমার নাম বাবুল মিয়া, এটার নাম হইল মাইদ টুর। বাড়ি কোন জায়গায়? বাড়ি ফাগড়িয়া। ফাগড়িয়া। মানে হেপার যে পাগুড়িয়া। জয় জয়। আর দোকানের মালিকর বাড়ি হইল সরাপুর, হাবিবুর রহমান। আচ্ছা, এই বাজারটা তো আগে আসিল না? যে না, এই বাজারটা হইছে জনাব সাইর রহমানের সময়, মিনিস্টার আসলার সময় তাই না একটা ব্রিজ করিয়া দিচ্ছে। আর ও চিল্লা এখানে বাজার আর কি অত্র এলাকার মানুষের সুবিধা হয়েছে, চলাফেরার সব দিক দিয়ে। আমার তো মনে হয় অত্র এলাকার চেয়ে বেশি করে নদীর হেপারে যারা আছে জি জি, এরার বেশি সুযোগ সুবিধা হয়েছে তারা। জয়। আগে যেমন বেরি বান্ধে দিয়ে যাওয়া লাগতো, অনেক দূর আছিল গুরানি। জয়, নদী পার হইয়া যাওয়া লাগতো, অনেক কষ্ট হইতো, অনেক উপকার হয়েছে অত্র এলাকার লাগিয়ে। এটা একেবারে বালাগঞ্জ লাগাইয়া রাজনগর লাগাইয়া প্রচুর সংযোগ হয়েছে এখানে। বাজার হাট অনেক কিছু চলাফেরার সাথে অনেক কিছু সুবিধা আছে এখানে। আমি আমার বড় ভাইয়ের লোকে খোতার লোকে একটু যোগ করি, এই জায়গাটা ফারে কিন্তু আছে রাজামিয়া সুক। যে একসময় খুব নাম করা জায়গা আছে। জয় জমজমাট আছে, খাওয়াঘাট আছে, আমরা ফাগুরিয়া খাওয়াঘাট আছিল, তো ব্রিজ খাওয়াঘাট তখন আর নাই আর কি। তখন তার কারণে যে আগে কই যেতে বা স্টোরে যাইতাম, কেউ কিন্তু কইতো না যে রাজামিয়া স্টোরে কই যেতে বা স্টোরে যাইতাম। মানে যে কোনো গাড়িতে তখন মিশুকর যুগ আছিল, আমার মনেও আছে। কই যেতা কই যেতে বা স্টোরে যাইতাম। এইটা কিন্তু এখন একবারে মরে গেছে। আসলে মানুষের প্রয়োজনের খাতিরে অনেক কিছু সৃষ্টি হয়, আর যখন প্রয়োজনটা শেষ হয়ে যায় আস্তে আস্তে ধ্বংস হয় না, বাট বিলীন হয়ে যায়। সময়ে পরিবর্তন হয় অনেক কিছু। এটা কিন্তু অল্প দিনে আপনার এই বাজারটা অনেক বেশি জমজমাট। এখানে যোগাযোগ বেশি, তো এদিকে আমার বালাগঞ্জ লাগাইয়া তো অত্র এলাকার মানুষ কেন এখানে এখন শান্তিপ্রিয় জায়গা আরবার। মানে কোনো জুট ঝামেলা না না, উশৃঙ্খল কোনটা নাই, যা কিছু আছে আমরা এখন লগে মিলিয়া কোনো ঝামেলা নাই, শান্তি জায়গা। ও কারণে আরো মানুষ কিছু আয় কেন। মানে যেমন আমরা এভারিয়া এটা বাদুরি নাই, না এরকম কোনটা নাই, কোনো বেটাগিরিও নাই, আনা আনি এটা এখানে নাই আরবার। আমরা সকলেই একত্রে মিলামিশা করিয়া আজকে আমরা বাজার অনুষ্ঠান লইয়া আসলাম আমরা ত্রৈলক্ষ্য বিজয় নতুন ব্রিজ। আমরা নতুন অনুষ্ঠান হিসেবে, নতুন চ্যানেল হিসেবে এইটার মাঝে, এই অনুষ্ঠানের মাঝে যা কিছু ভুল ত্রুটি আছে সব ড্রাইভার আমার, যা কিছু সুন্দর যা কিছু বালা সব আপনার কাছে। আপনারা যারা অনুষ্ঠানটা দেখা অবশ্যই আশা করি যদি আপনার ভাল লাগে, এলাকার মানুষ আপনার আত্মীয় স্বজন যারা আছে সবাই লোকে শেয়ার করবা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আপনারা আমরা উৎসাহিত করবা। আর যারা বালা পাই বা যে কোনো ব্যাপারে আপনারা কোন বাজার দেখতে চান আগামীতে, আপনারা কোন জিনিসটা ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাইবা। আগামী অনুষ্ঠানে আবার আপনার লগে দেখা হইব। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, নিরাপদে থাকবা এবং অবশ্যই বিডি ভিলেজের লগে থাকবা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর
রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর